নদিয়ার পলাশীপাড়ার হাঁসপুকুরিয়ার তিলিপাড়া গ্রামের বিশ্বাস পরিবারের এখন শুধু হাহাকার। বৃহস্পতিবার পুলওয়ামার আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত জওয়ানদের মধ্যে আছেন পলাশীপাড়ার থানার সুদীপ বিশ্বাসও। গ্রামবাসী ও পরিবার সূত্রে জানা যায় 2014 সালে 28 অক্টোবর শিলিগুড়িতে সিআরপিএফ এর 98 নম্বর ইউনিটে যোগ দেন সুদীপ। সহজ সরল সাদাসিধে ছেলে হিসেবে গ্রামে পরিচিতি ছিল সুদীপের। একমাত্র বোনের বিয়ে দিয়েছেন, তার নিজের বিয়ের কথাবার্তা চলছিল। বিয়ের জন্য নতুন করে বাড়িঘর মেরামতির কাজও চলছিল, কিন্তু এর মধ্যেই সব শেষ। সুদীপের বাবা সন্ন্যাসী বিশ্বাস বলেন, বৃহস্পতিবার বিকেলে ছেলের সঙ্গে শেষ কথা হয়। সে জানায় জম্মু থেকে সকালে রওনা হয়েছে, কাশ্মীরের উদ্দেশ্যে যাচ্ছে। তিনি আরও জানান, এই ফোনের পর থেকে ছেলের সঙ্গে আর কোনো কথা হয়নি। সুদীপের বৌদি সুলেখা বিশ্বাস বলেন, বৃহস্পতিবার বিকেল 4টের পরে মোবাইলে একটি ফোন আসে। ফোনে হিন্দিতে জিজ্ঞেস করা হয় সুদীপের শরীরে কোনো চিহ্ন আছে কিনা, কোথায় কোথায় তিল আছে। এর মধ্যেই তিনি টিভির খবরের দিকে ভালো করে দেখতে থাকেন। বুঝতে পারেন কাশ্মীরের বড় কোনো ঘটনা ঘটেছে। ফোনটি আসার পরে অবশ্য তা বুঝতে আর কোনো অসুবিধা হয়নি যে বাড়ির ছেলে সুদীপের কোনো বড় বিপদ হয়েছে। তারপরেও বেশ কয়েকবার ফোন আসে, কিন্তু একবারের জন্যও বাড়ির লোকেদের জানানো হয়নি জঙ্গি হামলায় সুদীপ শহীদ হয়েছেন। এরপর শুক্রবার সকালের দিকে বাড়িতে পুলিশ আসাতে বাড়ির লোকেরা সমস্তটাই বুঝতে পারেন, ভেঙে পড়েন কান্নায়। সুদীপের ভগ্নিপতি সমাপ্ত বিশ্বাস বলেন, সকাল থেকেই আমাদের পরিবারের সঙ্গে সিআরপিএফ এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। সিআরপিএফ এর পক্ষ থেকে মৃতের পরিবারকে জানানো হয় সুদীপের মৃতদেহ কাশ্মীর থেকে দিল্লি হয়ে কলকাতা আসবে। তারপর বিমানবন্দর থেকে সিআরপিএফ এর কনভয়ে দেহ গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। প্রতিবেশী সাদেক আলী শেখ বলেন, গ্রামের সরল সাদাসিধে ছেলেটা এইভাবে মৃত্যু সংবাদ পাবো স্বপ্নেও ভাবিনি। মিশুককে ছেলেটা ছুটিতে এসে 1 মাস আগেই কাজে যোগ দিয়েছিল। এরই মধ্যে উগ্রপন্থীদের আত্মঘাতী হানায় তরতাজা একজন ভারতীয় সৈনিকের জীবন অবসান হলো। এই ধরনের কাপুরুষ বর্বর রচিত কাজ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এদের কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি করছি। এদিকে ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েন তার মা ও বাবাও। মাঝে মধ্যেই জ্ঞান হারাচ্ছেন, ছেলের বিয়েও দেওয়া হলো না সে কথাও উল্লেখ করেন। এদিকে তৃণমূল 63 ব্লকের সভাপতি বলেন, সুদীপ সাদাসিধে ছেলে ছিল, সোজা সাপটা কথা বলতো। বারবারের জওয়ানের এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। ভারত সরকারের উচিত এই হামলার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া, তবেই নিহত পরিবার সহ দেশের মানুষের মনোবল সুদৃঢ় হবে। যোগ্য জবাবেই এর একমাত্র উত্তর, তার বিকল্প কিছু নেই। তো বন্ধুরা, সত্যি একটি মর্মান্তিক ঘটনা। বীর শহীদ, তোমায় জানাই স্যালিউট। জয় হিন্দ, বন্দে মাতরম। তো ভিডিওটি বন্ধুরা শেয়ার করা আপনাদের দায়িত্ব। আশা করছি ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং প্রত্যেকটি ভারতবাসীর কাছে ভিডিওটি পৌঁছে দিতে আপনি সাহায্য করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং জয় হিন্দ লিখতে ভুলবেন না। অবশ্যই লিখুন জয় হিন্দ, বন্দে মাতরম।